খুব ছোট্ট একটা আপডেট দেবো, বেশিক্ষণ টাইম নেবো না, 3-4 মিনিটের মধ্যে ভিডিও কমপ্লিট করার চেষ্টা করব। আজকে যে আপডেটটা দিচ্ছি সেটা কিন্তু হচ্ছে কেবিন ক্রু। ইন্ডিগোর থেকে কেবিন ক্রুয়ের কিন্তু একটা মানে ইন্টারভিউ ডেট বেরিয়ে গেছে। ইন্টারভিউ কবে ডিক্লেয়ার করে দিয়েছে ওরা। তা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও ইমিডিয়েটলি এই সপ্তাহের মধ্যে অ্যাপ্লিকেশন করে নেবে। যারা যারা অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু সবাই ডাক পাবে। কেবিন ক্রু হিসেবে যদি জয়েনিং করো, খুব ভালো কাজ, ভালো স্যালারি দেবে ওরা। কেবিন ক্রুদের অনেক রকম ফেসিলিটি থাকে, ক্যাব দেয় ওদের, ফ্লাইটে এক্সট্রা আওয়ারের জন্য আলাদা পেমেন্ট হয়, অনেক ফেসিলিটি আছে, মানে কোনো দিক থেকে তোমার কোনো লস হবে না কোনো কিছুতেই। আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, অনেকজন ভাবতে পারো যে কালার নিয়ে বা কিছু, ওখানে কিন্তু কোনো রকম কে কেমন দেখতে, কার কীরকম কালার, ওইটার থেকেও বেশি ম্যাটার করে কিন্তু হচ্ছে কার কত নলেজ আছে। মানে নলেজ বলতে গেলে তার ব্যবহার কেমন, তার কথা বলার ধরন কেমন, এইগুলোই কিন্তু বেশি দেখে ওখানে। এখানে অ্যাপ্লাই প্রসেস কী আছে না আছে আমি অলরেডি একটা ভিডিও ক্রিয়েট করে রেখেছি। আমি এক কাজ করব, আমি সেই ভিডিওটা এখানে মেনশন করে দেবো। তোমরা ওখান থেকে অ্যাপ্লিকেশন কী করে করবে না করবে, কি এক্সাম দিতে হবে বা প্রসেস কী আছে সব কিছু দেখে নেবে। তা আমি পুরো প্রসেস অলরেডি বলে দিয়েছি, দেখে নেবে। আর আমি এর সাথে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো আমার ডেসক্রিপশানে। আমি তোমাদের একটা পেপার কাটিং দেখাচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডে যদি প্রচুর সাউন্ড আসে ওর জন্য সরি, মেনলি আমি বাড়িতে নেই, আমি একটু বাইরে আছি, ব্যাকগ্রাউন্ড থেকে আরও বেশি একটু সাউন্ড আসছে। তা এখানে একটা পেপার কাটিংটা দেখিয়ে দিই তোমাদের। ছেলেদের জন্য একটু দুঃখের বিষয়, এখানে যে ইন্ডিগো কেবিন ক্রু আছে সেখানে কিন্তু ছেলেরা কেউ যোগদান করতে পারবে না কেবিন ক্রু হিসাবে। কেউ যদি কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ হতে চাও তাহলে সেটা পারবে। অ্যাপ্লাই প্রসেস পুরো সেম। এখানে শুধুমাত্র মেয়েদের জন্য, শুধুমাত্র মহিলার অ্যাপ্লিকেশন করতে পারবে কেবিন ক্রুতে। এখানে পুরো ডিটেলস বলে দেওয়া আছে। কলকাতা ইন্টারভিউ কবে সেটা ডেট জারি হয়ে গেছে, আমি অলরেডি অফিসিয়ালভাবে চেক করে নিয়েছি, অফিসিয়ালভাবেও সেম আছে। আমি শুধু এইটাকে দেখিয়ে দিচ্ছি, এটা হাতের সামনে ছিল তাই, কিন্তু অফিসিয়ালভাবেও আমি চেক করেছি, সেম ডেট আছে। এখানে কী কী বলেছে একটু দেখে নাও। শুধুমাত্র মেয়েদের জন্য যারা ফ্রেশার, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো রকম সার্টিফিকেট লাগবে না, শুধু একটাই জিনিস, ইন্টারভিউতে যখন ডাক পাবে তুমি ইংলিশেই ইন্টারভিউটা দেবে, কেউ ভুল করে হিন্দিতে দেবে না। যারা অ্যাপ্লিকেশন করবে, যেসব মেয়েরা, যেখান থেকে তুমি বিলং করো না কেন, যেখান থেকে তুমি আসো না কেন, বাংলায় ভুল করে ইন্টারভিউ দেবে না কেউ, ইংলিশেই দেবে। বারবার বলে দিলাম, ইংলিশেই দেবে। একটু প্র্যাকটিস করে নেবে, হয়ে যাবে। ভয় পাওয়ার কিচ্ছু নেই। কেউ যদি ভাবো যে ইংলিশে দিতে হবে, ওরে বাবারে, ওরকম ভয় পাওয়ার কিচ্ছু নেই। জাস্ট নর্মাল কিছু ডিসকাশন হয় ওখানে, গ্রুপের মধ্যে কিছু ডিসকাশন হয়, তা এগুলো একটু প্র্যাকটিস করে যাবে, ইন্টারভিউ ক্লিয়ার করে নিতে পারবে, এইটুকুনি বলতে পারি। তো এখানে সম্পূর্ণ ফ্রেশার, আর কোয়ালিফিকেশান লাগবে এইচএস, ব্যাস, আর কিচ্ছু নেই। তোমার কোনো সার্টিফিকেট লাগবে না, কোনো ইনস্টিটিউট থেকে পড়াশোনা করতে লাগবে না, জাস্ট এইচএস পাস করলেই হবে, ফ্রেশার হলেই হবে। এখানে তারাই একমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে প্রথমে বললাম যে রং, কে কেমন দেখতে, এগুলো ম্যাটার, এগুলোর থেকেও বেশি ম্যাটার করে তোমার কথা বলার ধরন কেমন, তোমার ব্যবহার কেমন, তুমি প্যাসেঞ্জারদের সাথে কীভাবে ব্যবহার করবে, কীভাবে ট্যাকেলিং করবে, এইগুলোই হচ্ছে কিন্তু মেন বেশি জিনিস। এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, সেটা হচ্ছে এজ তোমার 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। এখানে কিন্তু কোনো রকম এসসি এসটি ওবিসির কাস্ট সার্টিফিকেট থাকলেও কিন্তু এজ রিল্যাক্সেশন কিছু পাবে না, আমার তো মনে হয় না পাবে। এটাই একদম ফিক্সড ওদের, 18 থেকে 27। আর একটা জিনিস বলে দেওয়া আছে, হাইট। এখানে জানি না কতগুলো মেয়ের এই হাইটটা আসবে। নর্মালি দেখা যায় যে বাঙালিদের হাইট, মানে মেয়েদের বিশেষ করে নর্মালি বিশাল একটা কিছু হয় না, 5 ফুট এর আশেপাশেই থাকে। তা এই হাইটটা যাদের ম্যাচ করে যাচ্ছে 155, তা তারা কিন্তু অ্যাপ্লিকেশন অবশ্যই করবে। যেমন নতুন কিছু এক্সপিরিয়েন্স হতে তো অসুবিধা নেই, অ্যাপ্লিকেশন করলে হলো না, আর হয়ে গেলে তো খুবই ভালো, কিন্তু একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স হবে। আর যখন ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু নিজের ড্রেস কোড কিন্তু খুব ভালো রাখবে। ড্রেস কোডটা খুব ইম্পর্টেন্ট। একটুখানি চারিদিকে একটু দেখে নেবে কীরকম টাইপের ওরা ড্রেস পরে, চেষ্টা করবে সেরকম টাইপের একটু ম্যাচ করার। ড্রেস কোডটা কিন্তু খুব ম্যাটার করবে ওখানে। তা কী বললাম, এক, ইন্টারভিউ দেবে ইংলিশে, আর ড্রেস কোডটা ঠিক রাখবে। নিজের কথাবার্তার ধরন, অবশ্যই মেয়েদের কথাবার্তার ধরন ছেলেদের মতো হয় না, একটু ভদ্র সভ্যতা থাকে। তো এখানে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমি প্রোভাইড করে দেবো, আমার ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি। তো যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই করবে। ও হ্যাঁ, এখানে আরেকটা জিনিসের উল্লেখ আছে যে এখানে তোমাদের পাসপোর্ট থাকতে হবে। দেখো, পাসপোর্টটা কিন্তু এয়ারপোর্টে কাজ করতে গেলে বাস্তবে দরকার হয়, এটা সত্যি দরকার হয়। তুমি আজকে করো আর কালকে করো, জয়েনিং করার পর ওরা তোমাকে বলবে পাসপোর্ট করে নিতে, তো এটা বাস্তব, পাসপোর্ট লাগবে তোমার। তাও যদি না থাকে আমি বলবো তাও অ্যাপ্লিকেশন করে দাও, অ্যাপ্লিকেশন হয়ে যাবে।
তারপরে গিয়ে পাসপোর্ট রেডি করে নেবে। যদি কারো যদি ড্রিম জব থাকে এয়ারপোর্টে কেবিন ক্রু বা অন্য কোনো ইসে, তাহলে পাসপোর্টটা থাকা আমার মনে হয় দরকারি একটা জিনিস। তো আজকের জন্য এইটুকুনি আপডেট দিলাম ছোট্ট একটা। অ্যাপ্লিকেশন করতে চাইলে অ্যাপ্লিকেশন করে নাও। আমি এটা আগের দিন শর্টসে দিয়েছিলাম ডিটেলসটা, হতে পারে যে আগের দিন যে শর্টস দিয়েছিলাম লেখাটা ভালো করে বোঝা যাচ্ছে না, আমি তাই ভাবলাম এখানেই দিয়ে দিই। তো দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।